সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাসে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা কিন্তু রেলবাজার হাটে অবস্থান করছি। তো দেখছেন অল্প কিছু গরু নিয়ে কিন্তু রেলবাজার হাটটি চলছে, এই যে এই পাশে। আর রেলবাজার হাটে কিন্তু বেচা বিক্রি খুব কম হয়, মাত্র দু একটি গরু বিক্রি হয়, আর ম্যাক্সিমাম গরুগুলোকে এখান থেকে ঘুরেই যায়। তো এই পাশে আমরা বেশ কিছু গরু দেখছি, এগুলো সব কিছু আলম ভাইয়ের গরু। তো আপনারা বিভিন্ন ব্যাপারীদের নাম্বার চান, যে প্যাকেজ আকারে যারা বিক্রি করে তাদের নাম্বার চান। তো সেই সূত্র ধরে আমরা এই প্রতিবেদন তৈরি করছি। আমরা এই প্রতিবেদনে দেখাবো যে আলম ভাইয়ের কয়টি গরু আছে, কত রেট হলে বিক্রি করবে, এবং সেই সাথে তার নাম্বারটিও দেওয়া থাকবে। আপনারা তার সাথে যোগাযোগ করে যদি পারেন তাহলে কন্ট্যাক্ট করতে পারবেন। তো চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করবো যে আজকে কয়টা নিয়ে আসছেন। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? আচ্ছা, কি অবস্থা, আজকে কয়টা নিয়ে আসছেন? আজকে 6টা নিয়ে আসছি ভাই, এই একটা ছাড় বান্ধি রাখছি আর এখানে 5টা, তাহলে 6টা আছে আপনার কাছে। এখানে তো বেচা বিক্রির সম্ভাবনা আছে কি? সম্ভাবনা নাই বলতেই চলে, নাই বলতেই চলে। তার মধ্যে যদি এখন একটা হলে হতে পারে, না নাও হতে পারে। আচ্ছা, যদি ঘুরে যায় আমরা একটু, আপনি একটু রিজনেবল প্রাইসটা রাখেন, একটু চিপ রেটের মধ্যে। হ্যাঁ ঠিক আছে ভাই, অবশ্যই। আমি যে রেটটা দিব ভাই, এই রেট ছাড়া এই রেটে কেউ গরু দিতেও পারবে না, এই রেটে কেউ দাম চাইতে পারবে না। আচ্ছা, আমরা সেটাই চাই যে আপনার মাধ্যমে যারা নিবে, ঠিক আছে, তারা যাতে একটু লাভবান হতে পারে। আমার হাতে গরু নিয়ে যদি লাভবান না হতে পারে, ওদেরকে আর ব্যবসা করতে হবে না। আচ্ছা, একটু রিজনেবল মধ্যে কিনে দিতে পারেন। এই আমি যে রেটে গরু দিব এবং যে রেটে গরু কিনে দিব, যদি ব্যবসা না হয় তারা ব্যবসা করতে হবে, ব্যবসা করতে পারবে না। আচ্ছা, আপাতত তাহলে আপনার কাছে 6টা আছে। 6টা আছে। আচ্ছা, এই 6টা কি প্যাকেজ আকারে দিতে চাচ্ছেন? অবশ্যই দিতে যাচ্ছি। পৃথক পৃথক ভাবে যদি কেউ নিতে চায়, পৃথকভাবে নিলেও পৃথকভাবে দিব, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, যেভাবে নিতে যাবে সেভাবে দিবেন। আচ্ছা, আজকে যদি এখানে না বিক্রি হয় তাহলে কালকে তো ইয়াতে নিয়ে যাবেন, আমবাড়িতে নিয়ে যাবো। আচ্ছা, আমবাড়ি যাওয়ার আগে আমার আজকে যদি কেউ চায় যে ভাই গরুগুলো আপনার যে দামে বলছে ওই দামে যদি দিতে চান, আমি নগদে দিয়ে দিব। নগদ দিয়ে দিবেন? না, আপনাকে ধরেন যে কেউ 5টা গরু কনফার্ম করলো, আপনার কত টাকা অ্যাডভান্স করতে হবে তাহলে কনফার্ম হয়ে গেল? মনে করেন যে 50,000 টাকা, যখন 50,000 টাকা কনফার্ম করলো যে ভাই 50,000 টাকা আপনাকে বায়না দিলাম, আমি কালকে বা পরশুদিন আমি গরু নিয়ে আসবো, হ্যাঁ আমি তাও দিতে পারবো। আচ্ছা আচ্ছা, টাকা দিয়ে উনি গরু মানে কিছু টাকা অ্যাডভান্স করে হ্যাঁ রেখে দিলেন, মানে ওনারা যখন আসবে তখন এসে নিয়ে যাবে। আচ্ছা, একটু আপনার নাম্বারটা দেন তো, আপনার নাম্বারটা বলেন তো। 0179 হ্যাঁ 48 হ্যাঁ 33 504। এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমার কাছে গরু পাবে। আচ্ছা, আমরা এখন যে 6টা গরু আছে, এই গরুটা আমাদের সুন্দরভাবে বর্ণনা দিবেন এবং দেখাবেন। আচ্ছা, এই যে প্রথমে যেটা দেখছি, এটা ভাই ক্রস, এটা ক্রস, ষাঁড় বাচ্চা। এটা। আচ্ছা, এটার আনুমানিক বয়স কেমন হবে? এটা আনুমানিক বয়স হবে খুব জন্য 6 মাস, সর্বোচ্চ 6 মাস। 6 মাস। আচ্ছা, এখান থেকে এটা বাইরে যেতে তো কোথাও কোনো প্রবলেম হবে না? প্রবলেম হবে না। এই বাচ্চারা মনে করেন যে আপনি বাংলাদেশে যে কোনো সীমান্তে নিয়ে যেতে পারবেন, যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে। ক্রস, আচ্ছা, আমরা একটু দেখি, মানে দেশির পেট থেকে ক্রস হয়েছে মনে হয়। এটা দেশি পেটে না, এটা ক্রসের পেট থেকে ক্রস, মানে ক্রস, নরমাল পেট থেকে হয়ে যায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইটা কত টাকা চাচ্ছেন বলেন? এটা ভাই আমার কাস্টমারের কাছে দাম আমি 30 চাচ্ছি, কারো কাছে 32 চাচ্ছি, কারো 31 চাচ্ছি। এটা আমার সর্বশ্রেষ্ঠ দাম, মনে করেন যে লাস্ট বিক্রি, মনে করেন যে এটা আমি 28 পর্যন্ত বলে রাখতে পারবো। সর্বশেষ 28। এর আলোচনা কোনো সুযোগ নেই? এর ভিতরে কোনো আলোচনা নাই। আচ্ছা, সীমিত লাভ রেখে ধারণা দিয়েছে। এটা আমার মনে হয় যে 28 বিক্রি করলে এটা আমার সর্বনিম্ন মনে হয় 500 টাকা লাভ থাকতে পারে আর কি, হিসাব কিতাব করে 500 টাকা থাকতে পারে। 500 টাকা হলেই আপনি হ্যাপি? 500 টাকা হলে আমার বহুত। আচ্ছা, আমি তো গরু প্রতি সপ্তাহে মনে করেন যে 20 25 30 টা বিক্রি হয়। তাহলে এটা 28 বললেন? এটা 28 পর্যন্ত রাখতে পারবো। আচ্ছা, এই যে দেখছেন এই ক্রসটা 28,000 হলে বিক্রি করবে, আমরা একটু দেখেন। আচ্ছা, তার পাশে যেটা দেখছি এটা দেশি। হ্যাঁ, দেশির মধ্যে কোয়ালিটি বাচ্চা আছে, কোয়ালিটি বলা যায়। হ্যাঁ এটা বাচ্চা। এই যে পাগুলো দেখাই, এটা পিচ্ছে খুব জ্বালা। এটা কত চাচ্ছেন? এটা ভাই কাস্টমারের কাছে আমি দাম চাচ্ছি 35 36 হ্যাঁ, এটা আমি 33 পর্যন্ত রাখতে পারবো আর কি। 33 মনে করেন ওইটা 30 দাম, 33 পর্যন্ত মানে আমার 500-700 টাকা লাভ করতে পারে। 500-700 টাকা। এই যে 33, এই যে এটা 33,000 টাকা হলে এটা বিক্রি হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, আমরা সুস্পষ্ট দেখি। মাথাটা দেখি, একটু মাথাটা দেখি আমরা। আচ্ছা, মডেল খুব ভালো, মোলা ঝোল খুব ভালো, মডেল ভালো। 33, তাহলে এটা 33। আচ্ছা, তার পাশেরটা এটা কিন্তু দেশি ভাই। হ্যাঁ, এটা কত চাচ্ছে? এটা ভাই আমি দাম চাচ্ছি ভাই 32। হ্যাঁ। আচ্ছা, এখন যদি কেউ কনফার্ম করে সর্বনিম্ন নগদ দিয়ে দেবো, মানে একটু চিপ রেটের মধ্যে ধারণা দেন। আমি যে রেটটা দিচ্ছি এই রেটে আমি কিন্তু গৃহস্থের কাছে বিক্রি করবো না, এটা পার্টির কাছে বিক্রি করবো। পার্টির কাছে। আচ্ছা, এটা কত হলে লাস্ট রাখবেন বলেন তো? আমি দাম চাচ্ছি ভাই 32, বুঝছেন? হ্যাঁ, এটা সর্বনিম্ন আমি 29.5 পর্যন্ত রাখবো। 29.5, হ্যাঁ, মানে 29,500। 29,500। আচ্ছা, লম্বা আছে।
গরু খুব ভালো। 29,500 টাকা হলে এইটা বিক্রি হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। তার মধ্যে এটা দেখেন লালটা আছে, তবে গিটারটা এই যে এইটা এটা ভাই এই বাচ্চার বয়স খুব হলো মনে করেন যে 5 থেকে 6 মাস। 5 থেকে 6 মাসের মতো বয়স হবে। হ্যাঁ। এই যে দেখেন দেশি বাচ্চা, দেশি কোয়ালিটি বাচ্চা, কোয়ালিটি বলা যায় 5 থেকে 6 মাস। 5 থেকে 6 মাস। এইটা লাস্ট কত হলে ছাড়বেন সর্বশেষ? এটা লাস্ট সর্বশেষ ভাই এটা 28.5 পর্যন্ত হলে রাখবো। 28.5 পর্যন্ত। এই এর দেখেন ভিতরে যদি কেউ 2 টাকা কম বলে দিতে পারবো না। 2 টাকা কম হলেও দেওয়া যাবে না। 28.5। আমরা একটু দেখাই সামনের অংশটা। এই যে দেখছেন পাগুলো। তাহলে এটা লাস্ট 28.5 পড়বে। তারপরে লালটা আছে দেখেন। আচ্ছা, আবার লালটা। আবার মানুষ অনেকেই বলে যে এই ছোট বাচ্চা 28.5। হ্যাঁ। আবার এটা আমি আবার এর থেকে এটা বড়। আচ্ছা, রঙও ভালো। হ্যাঁ এটা আবার মনে করেন যে আমি 29 পর্যন্ত রাখতে পারবো। 29। তো এটা থেকে তো এটা অনেক বেশি ভালো মনে হয়। অনেক ভালো এবং অনেক বড়, কিন্তু তার অনেক মধ্যে বড়। কিন্তু এটা বুঝতে হবে যে এই বাচ্চাটা কোয়ালিটি আছে, এই বাচ্চা নমলা। আচ্ছা আচ্ছা, কোয়ালিটি আছে মানে কিভাবে দর্শক বুঝবে যেটা আসলে দর্শক কোয়ালিটি বুঝতে পারবে, সম্পর্কে? বাচ্চার সাইজ দেখলে কত বিচিটা সাইজটা দেখলে বুঝতে সুন্দর। পারবে যে বিচিটা জ্বালাটা পুরো। আচ্ছা আচ্ছা, যদি বিচিটা পুরো হয় তো এই বাচ্চাটা কিন্তু বাড়বে না। পারবে না। বিচিটা জ্বালা হলে হাইট হবে। বাচ্চাটা হাইট হবে। আর এই বাচ্চা কিন্তু বিচিটা একটু পুরো হয়ে গেছে, এই বাচ্চা হ্যাঁ। কিন্তু হাইট খুব একটা বেশি হবে না, বেশি হাইট মানে খুব বেশি একটা হবে না। না। আচ্ছা, বাচ্চা রঙও ভালো আবার কোয়ালিটি ভালো। রঙও ভালো, কোয়ালিটিও ভালো। তার মানে এটা তাহলে এখন কত হলে ছাড়বেন? এটা আমি 29 পর্যন্ত হলে রাখতে পারবো। 29 পর্যন্ত হলে। কিন্তু 500 টাকা ডিসটেন্স। 500 টাকা ডিফারেন্স। হ্যাঁ 29। হ্যাঁ, এটা 500 টাকা ডিসটেন্স। এই যে এটা 29। আর কোনটা আসেন তো দেখি। আর এই যে ওইটা ভাই, দেখো। আসেন আমরা এটাও দেখি। এটা আবার ছোট। এটা ক্রস। এটা আবার দেশি পেটার ক্রস। দেশি পেটার ক্রস। আচ্ছা এটা কত চাচ্ছেন বলেন তো? এটা ভাই আমি 36 পর্যন্ত দাম রাখছি আর কি। হ্যাঁ এটা 34 পর্যন্ত হলে রাখবো আর কি। 34 পর্যন্ত হলে বিক্রি করবেন। দাম রাখছি এটা 34 পর্যন্ত, 34 বিক্রি করলে মনে করি এটা আমার এই 2-4-500 টাকা লাভ দেখবে। পারে আর কি। মানে এটা সর্বশেষ 34, সর্বশেষ 34। এর ভিতরে যদি কেউ 2 টাকা কম বলে দিতে পারবো না। তাও হবে না। তাহলে হবে না। লাস্ট কোনো দাম 34। হবে না। আমরা একটু দেখাই। কোনো তাহলে দাম হবে এটা না। সর্বশেষ 34,000 হলে আমি রাখবো। এখান থেকে বিক্রি হবে। আচ্ছা আলম ভাই, এই যে রেটটা বললেন। আমি যে রেটটা বললাম এই রেটে যদি গরুলা কেউ নিতে চায় এই মুহূর্তে, কিংবা হ্যাঁ। আজকে সারাদিনের মধ্যে যদি এই রেটে কেউ নিতে চায়, হ্যাঁ আমি নগদ দিয়ে দেবো। নগদ দিয়ে দেবেন। নগদ দিতে হবে। মানে কিছু টাকা অ্যাডভান্স করলে আপনি তার জন্য রেখে তার দেবেন। জন্য গরু আমি 4 দিন পর্যন্ত রাখতে পারবো। আচ্ছা 4 উনি দিন যদি বলে যে ভাই গরুগুলো যে রেট দেখাইছেন আমি পছন্দ করলাম, আপনি নিয়ে এসে দেন আমাকে। নিয়ে আসি দিলে টাকা পাঠালে আমি গরু লোড দিয়ে দিব, সমস্যা নেই। ও, মানে আপনি যে দিয়ে আসতে পারবেন নিজ হ্যাঁ, দায়িত্বে? আমার মনে নিজ দায়িত্ব, আমি লোক পাঠাই দিব। লোক পাঠাই দিবেন, নিজস্ব হ্যাঁ। লোক পাঠাই দিব, ও নিজেই গরু যে নামাই যাবে। গরু দিয়ে নিয়ে আসবে। হ্যাঁ, দিয়ে চলে আসবে। কিন্তু টাকাকে ওখান থেকে নিয়ে আসবে নাকি না, টাকা টাকা পাঠাই দিতে হবে ভাই, কারণ আমার তো ব্যবসা আছে, আমার হ্যাঁ। টাকা তো লাগবেই। আমি আজকে যদি গরু বিক্রি করি, কালকে আমাকে গরু কিনতে হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমি কিন্তু হাটে কিনে বেচা করি। হ্যাঁ হ্যাঁ গ্রামে খুব কম কিনি, কিন্তু আমি হাটে বেচা কিনা বেশি করি। আচ্ছা হ্যাঁ হাটে কিনলে মনে করেন যে আমি হাটে কিনছি, আর 500 টাকা লাভ হলে আমার লাভটা করে থাকবে। দেখবে। হ্যাঁ আর গ্রাম থেকে এই গরু কিনে আনলে মনে করেন যে আমার খরচা আছে, গাড়ি ভাড়া আছে, নিজের খরচা আছে, আমার 500 টাকা লাভের সময় পোষাবে না। আচ্ছা আচ্ছা, তাহলে কেউ যদি নিতে চায় টাকা আপনাকে লাগে- সম্পূর্ণ টাকা পেড করতে হবে এবং আমি- খরচ টরচ ভাড়া টাড়া যাবতীয় তাকে বের করতে হবে। তাকে বের করতে হবে। আর তাহলে আপনি পৌঁছাই মানে আমার লোক দিয়ে পৌঁছাই দেবো আমি, সমস্যা নেই। লোক পাঠাবেন, উনি যে উনি যদি সুন্দরভাবে লোক বুঝে পাঠাতে দেবে। চায় তো লোক পাঠাতে পারে, যদি করে না ভাই আপনি গরু আপনার লোক দিয়ে পাঠাই দেন, আমি তাও পাঠাই দিতে হবে। তাও পাঠাতে হবে। ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ। নিরাপদ থাকবেন। আসসালামু ওকে।